আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আজকে আমরা সেই নাটোরের দেখেন কারবালা টি স্টল। এখানে খামারের উন্নত মানের গরুর খাঁটি দুধ পাওয়া যায়। এখানে কৃষকদের সরাসরি পণ্য গরুর দুধের এখানে দুধও পাওয়া যায়, দুধ বিখ্যাত বিক্রি হয়, মাঠা বিক্রি করে। এবং এটা কোনো আর্টিফিশিয়াল না, বড় রেস্টুরেন্ট না, একেবারে প্রান্তিক পর্যায়ের সাধারণ শ্রমিক কৃষক পর্যায়ের যে গরু খামার আছে এনাদের নিজেরাই এই আয়োজনটা করছে, যেটা অর্গানিক। এবং লক্ষ্য করে দেখেন সুন্দর একটা সিস্টেম। এই যে এই টুলটা, এটা হলো অটো আছে না, অটো গাড়ি নষ্ট হয়ে গেছে, তার টুল এটা ব্যবহার করছে। ওদিকে ওই যে ওই টুলগুলো লক্ষ্য করে দেখেন, ওটা হলো ওই যে পল্লী বিদ্যুতের যে আছে না, পল্লী বিদ্যুতের তার ব্যবহার করার পর যে ললি বা ববিন থাকে, সেই কাঠের ওটা ব্যবহার করা ওটা। হ্যাঁ, ওটা কিন্তু হলো তারের সেই ওটাকে কাজে লাগাইছে। লাগানোর পর এই যে এটাও খেয়াল করে দেখেন যে সবগুলাই তাই, সব আর্টিফিশিয়াল। এই যে এখানে চা, এই যে দুধ চা একেবারে খাঁটি, মানে সুন্দর ন্যাচারাল পরিবেশে দেখেন দুধ চা এটা। এবং ছাতা লাগানো আছে, উপরে ফাঁকা জায়গা, লক্ষ্য করে দেখেন টিমটিম আলো জ্বলতেছে। হ্যাঁ, তো আর ওই সাইড দিয়ে সম্পূর্ণটা লাইটিং করা আছে। এটা নাটোর স্টেশন বাজার, নাটোর স্টেশন বাজার কারবালা নাটোরের বিখ্যাত। হ্যাঁ, নাটোরের বিখ্যাত মাঠা ও এখানে এখান থেকে রাজশাহী, চাপাই, কানসাট, পাবনা, সব জায়গায় সাপ্লাই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় কোথায় সাপ্লাই হয় ভাই? নাটোর, নাটোর শহর, গ্রামে গঞ্জে। দর্শকের উদ্দেশ্যে বলেন, আপনি এদিক টাকা বলেন। রাজশাহীতে, পাবনা, কুষ্টিয়া, সব জায়গার লোক এখান থেকে আসি মাঠা নিয়ে যায়, কারণ এখানকার মাঠাটা খুব খাঁটি, মানে অর্গানিক, ন্যাচারাল পিওর গরুর দুধের। এবং আমার এই চ্যানেল তুলেই ধরি শুধু খাঁটি যারা পণ্য উৎপাদন করে এবং ন্যাচারাল কৃষক পর্যায়ের যারা আছে, আমরা এটা কি করে আরো মানে বিস্তার লাভ করা যাবে তাদেরকে নিয়ে আমার কাজ। কোনো আর্টিফিশিয়াল বা ওই রেস্টুরেন্ট যারা আর্টিফিশিয়াল, যারা অর্গানিক বাদ দিয়ে দিলে কেমিক্যাল যুক্ত যেগুলো আছে সেগুলো আমি তুলে ধরি না আমার প্রতিবেদন। আমার মূল লক্ষ্য উদ্দেশ্য মানুষকে নিরাপদ খাদ্য খাওয়াতে হবে। যেমন কৃষকের বাড়ির যে গরুর দুধ, সেই দুধের হলো এখানে মাঠা, দুধের চা, দুধের কফি, তাই এখানে অনেক ভিড় জমে যায় প্রত্যেক দিন। এবং শহরের বিভিন্ন অঞ্চলের লোকজন এখানে আসে। আমি তো জানতাম না, আপনি আমাকে এখানে নিয়ে আসলেন। হারুন ভাই, সেই উদ্দেশ্যে আপনি কি বলবেন এখানে? তাহলে খুবই ভালো। হ্যাঁ, ঠিক আছে। এই এই ভাইদের এখানে তো প্রচুর দেখতেছি দুধের ইয়ে হয় এখানে। যে আমাদের আরেক ভাই আছে, দেখলাম ওনার গরুর খামার আছে, ওই ভাইয়েরই দুধ তো ওই যে দুধের সব কন্টেনার আছে। হ্যাঁ, খুব ভালো এখানে। আর এখানে তো তাহলে প্রচুর সেল হয় তো এখানে। হ্যাঁ, তো খুব এটা তাহলে নাটোরের কারবালা টি স্টল। এখানে খামারের উন্নত মানের গরুর খাঁটি দুধ পাওয়া যায়, দুধও পাওয়া যায়। এবং এই দুধ থেকে, মাঠা থেকে শুরু করে সবই করে। এটা আপনার হলো যে এটা হলো আমাদের ওই যে ওই যে ওর খামারের তো দুধ, ওই যে বাইপাস পার হয়ে যে খামার, হ্যাঁ, যে খামারটা আছে ওই খামারের দুধগুলো এখানে আসে। এখানে খুব ভালো, এখানে সুন্দর সুন্দর সুন্দর, খুব দৃষ্টিনন্দন একটা পরিবেশ নাটোর স্টেশন বাজারে। আপনি তো নিয়মিতই মনে হয় আসেন এখানে নাকি? হ্যাঁ, মাঝে মধ্যে আমি আসি, তখন পরিবারকেও নিয়ে আসেন? হ্যাঁ, মাঝে মধ্যে যখন সময় সুযোগ পাই তখন আসি। আমার কাছে ভালো লাগে এখানে। মানুষ নিরাপদ খাদ্য নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছে। দেখেন, ভালো ভালো হোটেল চাকচিক্য যাবেন, সেখানে সব কেমিক্যাল ব্যবহার, সেখানে কৌটার দুধ মানে কেমিক্যাল। তাই এরকম ন্যাচারাল পরিবেশে যে দুধগুলো পাওয়া যায়, খালি দুধের না, যে কোনো খাদ্য সামগ্রী, সেক্ষেত্রে আমাদের ন্যাচারাল পরিবেশে যে রেস্টুরেন্ট গুলো আছে সেখানে আমাদের খাওয়া উচিত। এটা স্বাস্থ্য সচেতনতা একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কিন্তু এই জায়গাতে আমাদের সচেতনতার অভাব। আপনার চাকচিক্য প্যাকেট আর চাকচিক্য হোটেল রেস্টুরেন্টে তো কেমিক্যালের ব্যবহার। আর কৃষকদের যে প্রোডাক্ট গুলো তৈরি হয়, যে পণ্যগুলো দিয়ে যে বাজারজাত করা হয়, সেটা কিন্তু এরকম ন্যাচারাল করে। দেখেন, লক্ষ্য করে এই যে একটা গাছ, এটা একটা ইয়ের গাছ, কিন্তু এই সিমের গাছ, একেবারে খোলামেলা জায়গাতে কিন্তু এটা এখানে এই ইয়েগুলো তাদের এই এত চাহিদা তৈরি হয়ে যাচ্ছে। তো আমি এখন বলবো যে যারা দর্শক ভাই আছেন তাদের উদ্দেশ্য, আপনারা প্যাকেট, রঙিন খাম, চাকচিক্য আর এসি থেকে ভুলে যাবেন না, সেখানে কেমিক্যালের ব্যবহার হয়। আপনারা দেখবেন আপনার শহরে, আপনার গ্রামে, আপনার গ্রামে, আমি আবারও বললাম, যেখানে দেখবেন ন্যাচারাল পরিবেশে তৈরি হচ্ছে একেবারে ন্যাচারাল খাদ্য,
সামগ্রী, সেখান থেকে আপনারা খাবার খাবেন, সেখান থেকে আপনারা ক্রয় করবেন, তাহলে আপনারা পাবেন নিরাপদ, শতভাগ এবং অর্গানিক। এই নিরাপদ খাদ্যের মাধ্যমে আপনার স্বাস্থ্য সুনিশ্চিত হবে। এটা আমি বারবার বলি, এই জন্য যে আপনি যদি নেপোলিয়ন বলেছে আমাকে শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো, কিন্তু শিক্ষিত জাতি উপহার দিতে হলে তাকে অবশ্যই কি আগে নিরাপদ খাদ্যর প্রয়োজন আছে। আমাদের দেশে কিন্তু নিরাপদ খাদ্যের অভাব। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে যে আমরা কোথায় থেকে পণ্যটা ক্রয় করতেছি। পণ্য ক্রয় করার সময় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে আমরা সরাসরি কোনো কৃষকদের পণ্য আমরা নিচ্ছি কিনা। যদি আমার দেশেই উৎপাদিত, দেশেরই পণ্য, দেশেরই কৃষক ভাইদের পণ্য যদি আপনি ক্রয় করেন, অবশ্যই সেখানে আপনার ঠকার কোনো সম্ভাবনা নেই। যখন আপনি বিদেশি ব্র্যান্ড, দেশেও বিদেশি ব্র্যান্ডের মানে বড় বড় কোম্পানি আছে যারা প্যাকেটজাত করে, মোড়কজাত করে, রঙিন খামে, অনলাইনে ফেসবুক ইউটিউবেরও খামারি আছে, ফেসবুকের খামারি, ওই খামারির পণ্য কিনলে আপনাকে হবে না। অরিজিনাল প্রান্তিক পর্যায়ের যে সমস্ত খামারি আছে, যে খামারিগুলো আমরা প্রতিবেদন তুলে ধরি সরাসরি কৃষকদের পণ্য, সেই পণ্য আপনাকে ক্রয় করতে হবে। এইটা ক্রয় করলে আপনি শতভাগ সেখান থেকে অর্গানিক এবং নিরাপদ পণ্য পাবেন, তাছাড়া পাবেন না। সেটা পেয়ারা হোক, ড্রাগন হোক, মালটা হোক, তারপরে গুড় হোক, মিষ্টি হোক, দুধ হোক, চা খান, সবকিছুরই কিন্তু উৎপাদনের জায়গা হলো কৃষি। সবকিছু কিন্তু কৃষি থেকে উৎপাদন। আপনাকে মনে রাখতে হবে উদ্ভিদ এবং প্রাণী, বায়োলজিতে বলা হয় যে এখানে দুইটা অংশ, একটা উদ্ভিদ, একটা হলো প্রাণী। আর উদ্ভিদ কি যারা সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে, আর প্রাণী হলো উদ্ভিদ তাদের খাদ্য তৈরি করে দেয়। আর উদ্ভিদ খাবার তৈরি করে রোদ, আলো, বাতাস, বায়ুর মাধ্যমে, যেখানে সবুজ পাতার মাধ্যমে খাবার খায়। আর গরু, ছাগল তো এখান থেকে খায়। এটা হলো কেমিক্যাল মুক্ত, যার কারণে কৃষকের পণ্যই হবে শতভাগ নিরাপদ। আপনারা আমাদের এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। এবং আমাদের এই চ্যানেলটি আমি বলেই আসছি সবসময়ের জন্য, এটা একটা শিক্ষামূলক, যা আপনার উপকারে আসবে, আপনার স্বাস্থ্যের দিক নিরাপদ, এবং একটা উদ্যোক্তার জন্য, যারা উদ্যোক্তা, অনেক বেকার ভাই যারা বসে আছেন, তারাও এরকম উদ্যোগ গ্রহণ করতে পারেন। খুব অল্প খরচে আপনার গ্রামে, আপনার শহরে আপনারা এরকম একটা উদ্যোগ গ্রহণ করে আপনিও নিজে উদ্যোক্তাও হতে পারেন, এবং আমার কৃষক ভাইদের পণ্যটাও সেখানে বিক্রয়ের একটা ভালো জায়গা হবে। এ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমরা আরো নিরাপদ খাদ্য, উদ্যোক্তা তৈরি, কিভাবে আপনারা কোথায় থেকে পাবেন, এইগুলো নিয়েই আমাদের প্রোগ্রাম। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো এখানেই, সবাইকে আসসালামু আলাইকুম।